আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। নিজেদের সংকট থাকলেও বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। বৃহস্পতিবার সকালে ভারত থেকে সড়ক পথে ঢাকা ফেরার সময় আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ভারতীয় হাই কমিশনারকে দুদেশের শূন্য রেখায় প্রবেশের সময় স্বাগত জানান আখাউড়া উপজেলা ও পুলিশ প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বিএসটিআই, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও জেলা মৎস্য অফিসের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয় রাজধানীর মিরপুর 15-তে অবস্থিত মিনা বাজারে। এ সময় পোকাযুক্ত শুটকি এবং বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে 3 লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার র্যাব-4 সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন র্যাব-4 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা মৎস্য উপসহকারী পরিচালক পল্লবী হাওলাদার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মীর মাসুম আলী ও বিএসটিআই এর পরিদর্শক সোহাগ হায়দার। মিনা বাজারে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। মোবাইল কোর্ট পরিচালনাকালে এখানে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত এবং যথাযথভাবে মোড়কজাত না করে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বিক্রয়ের অভিযোগের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্রক্রিয়ায় উৎপাদিত বিভিন্ন ধরনের শুটকি মাছ বিক্রয়ের অপরাধে এই প্রতিষ্ঠানকে সর্বমোট 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট একটি রুটিন প্রক্রিয়া, এই ধারা অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমরা এই মোবাইল কোর্ট অব্যাহত রাখব। আবারও দেশের খবর। করোনা মহামারীতে কর্মহীন অসহায় 1150টি পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ স্টেশন। বৃহস্পতিবার সকালে কক্সবাজার পৌরসভা, হিমছড়ি, বাহারছড়া, টেকনাফ, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন স্টেশন থেকে একযোগে প্রদান করা হয় খাদ্য সহায়তা। টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মীর ইমরানুর রশিদ জানান, মাদক ও চোরাচালান দমনের পাশাপাশি কর্মহীন ও অসহায় মানুষের সহযোগিতায় সব সময় পাশে থেকেছে কোস্ট গার্ড। ময়মনসিংহের হালুয়াঘাটের শাকনাইট খালের ওপর কোনো ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন অন্তত 15টি গ্রামের 50,000 মানুষ। স্থানীয়রা মিলে শাকনাইট জৈনাটি গ্রামের সংযোগস্থলে খালটির ওপর একটি বাঁশের সাঁকো তৈরি করলেও চলাচলের জন্য তা অনুপযোগী। জরুরি ভিত্তিতে একটি ব্রিজ নির্মাণ করে দুর্ভোগ লাঘব করার দাবি স্থানীয়দের। দেশের ইলিশের উৎপাদন আরও বৃদ্ধির জন্য বাংলাদেশ নৌবাহিনী, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে বরিশালের কীর্তনখোলা, মেঘনা, আড়িয়ালখা ও কালাবদর নদী থেকে জব্দ করল নিষিদ্ধ ঘোষিত 2 লাখ মিটার কারেন্ট জাল। বুধবার বিকেলে কারেন্ট জালগুলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় নৌবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছে ছোয়া খন্দকার। বরিশাল বিভাগের 6টি জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে পানিবাহিত রোগ ডায়রিয়ায় আক্রান্ত হলেন 1512 জন। এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। এদিকে বরিশাল সদর হাসপাতালের মূল ভবনে জায়গা না হওয়ায় বাহিরেই দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। পর্যাপ্ত স্যালাইন না দেওয়ারও অভিযোগ রয়েছে বরিশাল সদর হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হলো কুমিল্লার 14 গ্রামে লকডাউন না মানা পথচারী ও খোলা রাখা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার আল আমিন সরকার। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতায় করেন এসআই মনির হোসেনের নেতৃত্বে 14 গ্রাম থানা পুলিশের একটি টিম। চুয়াডাঙ্গার দামুর হুদায় শ্যালো ইঞ্জিন চালিত গাড়ির চাপায় মৃত্যু হল শুভ হোসেন নামের এক স্কুল শিক্ষার্থীর। এ ঘটনায় আহত হয় তারই ছোট ভাই লিমন আলী। বৃহস্পতিবার দুপুরে দামুর হুদার চিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খেলাধুলা করে মোটরসাইকেল যোগে 2 ভাই মোটরসাইকেল যোগে ফিরছিল বাড়ির পথে। এর সময় একই গ্রামে রেজাউল হকের বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ইট বোঝাই মোটরযান চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।
লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার দুপুরে ফেনীতে মানববন্ধন কর্মসূচি পালন করলেন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়ে তাদের জীবন বাঁচানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা। আমাদের দাবিটা হচ্ছে আমাদের এই মুহূর্তে এই লকডাউনটা উঠিয়ে দেওয়া। কারণ হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে অস্তিত্ববিহীন হয়ে যাচ্ছে আমাদের। করোনা শুধু মার্কেট এবং কাপড় দোকানে করোনা, আর কোথাও করোনা নাই। তাহলে সরকারের কাছে আমাদের দাবি হলো আমাদের যে সেলসম্যানগুলো আছে এরা নিতান্তই গরিব। আমরা বেচা বিক্রি করতে পারতেছি না, ওদের বেতনও দিতে পারছি না। তার থেকে একটু বেশি বিক্রি আমাদের রমজান মাসে আমাদের পুঁজিও বেশি, আমাদের বিক্রিও বেশি। তো এখন আমাদেরকে যদি খুলে না দেয় তাহলে আমরা কিভাবে বাঁচবো? করোনা আমাকে কিভাবে মারবে? আমি যদি মারা যায় করোনা আমারে কোথা থেকে মারবে? আমাদেরকে যেন একটা টাইমিং করে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদেরকে একটা টাইমিং করে দিও। আমরা সকল স্বাস্থ্যবিধি মেনে আমরা দোকান করব। বাগেরহাটে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রঙিন মাছ চাষ। আর এই রঙিন মাছ চাষে স্বাবলম্বী এখন অনেকেই। জেলা জুড়ে হচ্ছেন প্রশংসিত। রঙিন মাছ চাষকে শিল্প ঘোষণা করেছে স্থানীয় কৃষি দপ্তর। বাগেরহাট থেকে শিহাবুদ্দিন রুবেলের পাঠানো ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাসিন্দা ওমর ফারুক রঙিন মাছ চাষের সফলতার স্বপ্ন দেখেছেন। বাড়ির উঠানেই 2018 সালে শখের বসে বিভিন্ন প্রজাতির মাত্র 100টি মাছ চাষ শুরু করলেও সে মাছ এখন বছরে উৎপাদন হয় প্রায় 1 লাখেরও বেশি। একই সাথে কর্মসংস্থান সহ স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। প্রথম দিকে মাছ মারা গেলেও দক্ষতার সাথে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। অ্যাকুরিয়ামে নয়, হাউজের পানিতেই খেলে বেড়াচ্ছেন নানা রঙের রঙিন মাছ। লাল, নীল, কমলা, কালো, বাদামি, হলুদ সহ 16 জাতের মাছের ছড়াছড়ি। কাজ কাম করে সংসারটা খুব ভালোই চলতেছে। এইগুলো দেখাশোনা করি মোটামুটি। আমি এখানে যে বেতন পাই তাতে আমার পরিবার পরিজন নিয়ে মোটামুটি ভালোভাবে আমার সংসার চলে। করোনার এই ক্রান্তিকালে শিক্ষিত বেকার যুবকদের জন্য সম্ভাবনা দ্বার খুলতে পারে রঙিন এ মাছের চাষ, এমনটাই বলছেন উদ্যোক্তা। তো এটা কিন্তু একটা বড় সেক্টর, প্রায় সারা বাংলাদেশে 100 কোটি টাকার উপরে এই মাছের সেক্টর, যেটা পুরোটাই আমদানি নির্ভর ছিল আগে। এখন দেশে বিভিন্ন উদ্যোক্তা নিজ উদ্যোগে নিজে অর্থায়নে এইসব প্রতিষ্ঠান চালু করছে। কিন্তু এটা যাতে মৎস্য বিভাগ বা বিভিন্ন কৃষি সম্পর্কিত যেসব ব্যাংক আছে তারা যেন এইসব সেক্টরে অর্থায়ন করে। রঙিন মাছ চাষের এই পেশাকে শিল্প আখ্যায়িত করে জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, এই শিল্পের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এটা বেকার সমস্যার সমাধানে একটা অনেক ভূমিকা পালন করবে। খুব বেশি পরিশ্রম নয়, অল্প পুঁজিতে ট্যাঙ্কে বা হাউসের পানিতে এই প্রযুক্তিটা চাষ করা সম্ভব। এবং এতে হচ্ছে যে অল্প পুঁজিতে বেকার যুবক এবং যুব মহিলারা এরা ভালোই লাভবান হবে। বাগেরহাটের এ রঙিন মাছ চাষে দেশে সৃষ্টি হয়েছে অপার সম্ভাবনার অর্থনীতির হাতছানি। রঙিন মাছ চাষের সরকারি সুযোগ সুবিধা পেলে এগিয়ে যাবে শিক্ষিত বেকার যুবক যুবতীরা। দেশ হয়ে উঠবে আরও আত্মনির্ভরশীল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নওগাঁর নিয়ামতপুরে বোরো ধান কাটাকে কেন্দ্র করে তীর ধনুক নিয়ে আদিবাসীদের দুই পক্ষের সংঘর্ষে নিহত হলেন একজন। এ ঘটনায় মহিলা সহ আহত হন অন্তত 8 জন। এর মধ্যে গুরুতর আহত 4 জনকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার বিকেলে উপজেলার পারোল ইউনিয়নের মাসনা ধানের ক্ষেতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতেই 5 জনকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ। গেল রাতে পাবনার আমিনপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে প্রাইভেট কার সহ আটক করা হলো 2 জনকে। এ সময় জব্দ করা হয় 390 বোতল ফেন্সিডিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আমিনপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।